আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ইন্টারনেট আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। এই সহজ থেকে আমরা চাই যে আরও কীভাবে শর্টকাট ওয়েতে আমরা সময় বাঁচাতে পারি কিংবা আমাদের দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলো করে নিতে পারি। সো সেটার জন্য আপনাদের লাইফকে আপনারা কীভাবে স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন সেটার জন্য আমি গুগল ক্রোমের কিছু শর্টকাট কিবোর্ড শর্টকাট নিয়ে আসছি। সো এই কিবোর্ড শর্টকাটগুলো আপনাদের ডেইলি লাইফে কাজে লাগবে। সো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টিউটোরিয়ালে চলে যাই। সো প্রথমে আপনি যেটা করতে পারেন, গুগল শর্টকাটের যে প্রথম সেটিংটা দেখাবো আমি। ধরুন আমি ইতিপূর্বে কিছু ওয়েবসাইট ভিজিট করছি। সো আমি যদি এই ওয়েবসাইটগুলো পুনরায় দেখতে চাই সেক্ষেত্রে আমি কি করতে পারি? সো আমি সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি চাপতে পারি। সো কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি চাপলে আমি ইতিপূর্বে যেই ওয়েবসাইটগুলো ভিজিট করছি সেই ওয়েবসাইটগুলো আমাকে শো করবে। দেখেন আমার শো করতেছে। সো দেখেন শো করতেছে, অর্থাৎ আপনি যেই ওয়েবসাইটগুলো ব্যাকএন্ডে অথবা পূর্বে যে ভিজিট করছেন সেই ওয়েবসাইটগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। কন্ট্রোল শিফট প্লাস টি এই কিবোর্ড শর্টকাটটি টাপলে কিন্তু আপনারা এখানটা দেখতে পারবেন। সো এভাবে কিন্তু আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনার এই ট্যাবগুলো ওপেন করে নিতে পারবেন। এটি হচ্ছে 1 নাম্বার কিবোর্ড শর্টকাট। তো চলুন তাহলে আমরা 2 নাম্বার কিবোর্ড শর্টকাটটা দেখে আসি। সো ধরুন আপনি অনেকগুলো ট্যাব ওপেন করছেন, এখানে 5টা 10টা কিংবা 15টা 20টা ট্যাব হতে পারে। সেক্ষেত্রে আপনি চান যে স্পেসিফিকভাবে আমি এখান থেকে সংখ্যা দিয়ে আপনার যেই ট্যাবটা আছে ধরুন 15 নাম্বার ট্যাবে চলে যাবেন কিংবা 5 নাম্বার ট্যাবে চলে যাবেন অথবা 2 নাম্বার ট্যাবে চলে যাবেন। সো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, কিবোর্ড থেকে শর্টকাটে আপনি এটা যেতে পারেন। শর্টকাটে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, কন্ট্রোল প্লাস আপনার নাম্বার, আপনি কত নাম্বার ট্যাপে যেতে চান। ধরেন আমি যদি 1 নাম্বার ট্যাপে যেতে চাই সেক্ষেত্রে আমাকে কন্ট্রোল 1 চাপতে হবে। দেখেন আপনাকে আমি দেখাই, কন্ট্রোল প্লাস আমি 1 চাপলাম, দেখেন 1 নাম্বার ট্যাপে চলে আসছে। আমি যদি কন্ট্রোল প্লাস 5 চাপি তাহলে 1 নাম্বার ট্যাপে চলে আসবে, দেখেন এখন 5 নাম্বার ট্যাপে চলে আসছে। সো আমি যদি কন্ট্রোল 2 চাপি দেন হচ্ছে আপনার এই যে 2 নাম্বার পেজে চলে আসছে। সো এই সেটিংটা কিন্তু আপনাদের ডেইলি লাইফে অনেক কাজে লাগবে। সো বন্ধুরা চলুন তাহলে আমরা 3 নাম্বার শর্টকাটটা দেখে আসি। সো 3 নাম্বার শর্টকাটটা কি? এই সেটিংটা তাদের কাজে লাগবে যারা অফিসিয়াল কাজবাজ করে এবং প্রিন্ট করতে হয়, বিভিন্ন কাগজপত্র কিংবা বিভিন্ন ডকুমেন্টস প্রিন্ট করতে হয়, তাদের এই সেটিংটি খুবই কাজে লাগবে। সো আপনি ধরুন এই পেজটা আছেন, এই পেজটা আপনার প্রিন্ট করতে হবে। সো এই পেজটা প্রিন্ট করার জন্য আপনি যেটা করতে পারেন, কন্ট্রোল প্লাস পি চাপতে পারেন। সো কন্ট্রোল প্লাস পি চাপলাম আমি, দেখেন এটা কিন্তু আমার প্রিন্টের যোগ্য হয়ে যাচ্ছে। সো আপনি এখান থেকে ফরম্যাট ঠিক করে দেন এটাকে কিন্তু প্রিন্ট করে নিতে পারেন। সো আমি আবারও বলছি কন্ট্রোল প্লাস পি। সো কন্ট্রোল প্লাস পি চাপলে কিন্তু আপনি এই প্রিন্টের অপশনটা পেয়ে যাবেন। সো এই সেটিংটা কিন্তু আপনারা যারা অফিসে কাজ করেন তাদের জন্য খুবই ইফেক্টিভ একটি সেটিং। সো এবার চলুন আমরা তাহলে 4 নাম্বার কিবোর্ড শর্টকাটটা দেখে আসি। সো 4 নাম্বার কিবোর্ড শর্টকাটটা কি? সো বন্ধুরা এই সেটিংটা কিন্তু আমি ডেইলি লাইফে ইউজ করে থাকি। এই সেটিংটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। সো এই সেটিংটা কি? এই সেটিংটা হচ্ছে ধরুন আপনি একটা ওয়েবসাইটে ভিজিট করবেন। সো সেই ওয়েবসাইটটাতে আপনি .com লিখে সার্চ করলে কিন্তু সেই স্পেসিফিক ওয়েবসাইটটাতে যায়। আমি কিন্তু যেটা করতে পারি কিংবা আপনারা যেটা করতে পারেন, সো দেখুন আমি এখানে ইয়াহু লিখলাম। ইয়াহু লেখার পর এখানে যদি আমি কন্ট্রোল ধরে এন্টার প্রেস করি তাহলে কিন্তু আমাকে সরাসরি ইয়াহুর ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আমি .com কিংবা www.com লিখি নাই। সো এখানে আমি কন্ট্রোল ধরে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে আমাকে ইয়াহুর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে ঠিক ওই ওয়েবসাইটটাকে আমি নিয়ে যাবে। সো আমি কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করলাম, দেখেন .com এসে পড়ছে। .com এসে পড়ার পর কিন্তু ইয়াহুর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে আমার নিয়ে আসছে। সো এটা কিন্তু আমি ডেইলি লাইফে ইউজ করি। সো এটা আমার কাছে খুবই ভালো লাগে। সো আপনারা আশা করি এটা আপনাদেরও ভালো লাগবে। আমরা 5 নাম্বার যে কিবোর্ড শর্টকাটটি দেখব, অর্থাৎ শেষ যে কিবোর্ড শর্টকাটটি দেখব সেটা হচ্ছে অনেক সময় আমাদেরকে এই যে কোনো একটা পেজ, ক্রোমের যে কোনো একটা পেজ জুম করতে হয়, অর্থাৎ জুম আউট কিংবা জুম ইন করতে হয়। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চাপতে পারি। কন্ট্রোল প্লাস চাপলে কি হবে, আপনার এটা জুম ইন হবে, অর্থাৎ জুম ইন হবে। এই যে দেখেন বড় হয়ে যাচ্ছে। আর আমি যদি কন্ট্রোল মাইনাস চাপি সেক্ষেত্রে কিন্তু জুম আউট হবে, অর্থাৎ ছোটো হবে। এটা আপনি কন্ট্রোল আপনার মাউসের যে অপশন আছে, কন্ট্রোল ধরে যদি আপনি মাউসের চাকা ঘুরান সেক্ষেত্রেও কিন্তু বড় ছোট হবে। আচ্ছা, তারপর আপনার ধরেন বিভিন্ন একটা সাইজ করলেন, সাইজ করার পর এখন আপনি চাচ্ছেন যে পূর্বের যে সাইজটা ছিল, পূর্বের যে জুমটা ছিল অর্থাৎ 100% আপনি ফিরে যাবেন। এখানে দেখেন এই যে রেস্টেট নামে যে একটা অপশন আছে, এই রেস্টেটে ক্লিক করলে কিন্তু আপনাকে পূর্বের যে ডিফল্ট সাইজটা থাকবে
অর্থাৎ যে জুমটা পূর্বে ছিল সেই জুমটা আপনার এখানে নিয়ে আসবে। সো আশা করি আপনাদের এই কিবোর্ড শর্টকাটটা ডেইলি লাইফকে আরও বেশি স্মার্ট করে দেবে। আপনাদের যদি আরও কোনো ভিডিও চান শর্টকাট নিয়ে, সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।